আজকের আলোচনার বিষয় শাশ্বতী, স্মৃতির অমরাবতী। শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্তের অর্কেস্ট্রা কাব্যের অন্তর্ভুক্ত কবিতা। কবিতাটির রচনাকাল 27 আগস্ট 1931, যদিও কাব্যাকারে প্রকাশিত হয় 1934 সালে। বহুল চর্চিত এই কবিতাটি সুধীন্দ্রনাথের রোম্যান্টিক কবি মানসকে আমাদের সামনে প্রকাশ করে। সুধীন্দ্রনাথ দত্ত এ কবির নাম বললেই আমাদের মনে পড়ে যায় রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় নতুন রাস্তা খুঁজতে চাওয়া বা আবিষ্কার করা যে কবি সমাজ, তাদের কথা। আধুনিক বাংলা কবিতার অন্যতম কাণ্ডারি পুরুষ ছিলেন যে কয়েকজন কবি, তাদের মধ্যে সুধীন্দ্রনাথ অন্যতম। কবি হিসাবে তিনি বাঙালি পাঠকের কাছে যতটা জনপ্রিয়, তার সৃষ্টি কিন্তু ততটা অধিক নয়। লিখেছেন খুব কম, মাত্র 6টি কবিতার বই, 2টি গদ্যের বই এবং একটি অসমাপ্ত ইংরেজি আত্মজীবনী। মাত্র এইটুকু সম্বল করে সাহিত্যের দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে আলাদা প্রতিভার প্রয়োজন, যা সুধীন্দ্রনাথের মধ্যে প্রবলভাবে ছিল। শোনা যায় উড়ে চলে গেছে এই রকম একটি শব্দকে ঠিক করে বদলে উড্ডিন এই শব্দটি লেখার জন্য, মানে উড়ে চলে গেছে থেকে উড্ডিন লিখবেন, এর জন্য তিনি ব্যয় করেছিলেন 7টি দিন। অর্থাৎ একটা শব্দ নির্মাণের জন্য একটা সপ্তাহ তিনি কাটিয়ে দিতে পারেন। সুধীন্দ্রনাথের বিখ্যাত কবিতা উট পাখি, সে কবিতাটির জন্য নাকি তিনি 2 বছর ব্যয় করেছিলেন। বোঝাই যায় সুধীন্দ্রনাথের কবিতা ও কবি মানস গড়ে ওঠার পেছনে সচেতন মনোভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। প্রতিটি শব্দ, প্রতিটি ভাবনা তিনি কুঁদে কুঁদে বুনে নেন। মাথায় রাখতে হবে, তার কবিতায় শব্দ, ছন্দ, ছেদ, জ্যোতি প্রত্যেকটিতে সুধীন্দ্রনাথ নিজে লুকিয়ে আছেন। হ্যাঁ, কবি এবং কবিতা যে একসাথে মিশিয়ে আলোচনা করা যায় না বা করার প্রয়োজন নেই, সেটা ঠিকই। কবিকে নিখুঁতভাবে জানাও দরকার নেই কবিতা পড়ার ক্ষেত্রে, কিন্তু সুধীন্দ্রনাথের শাশ্বতী কবিতাটির মধ্যে কোথাও যেন সুধীন্দ্রনাথের কবি মানুষ বা মানস জগৎটি প্রতিফলিত হতে দেখি। রবীন্দ্রনাথের বিশেষ স্নেহধন্য কবি ছিলেন সুধীন্দ্রনাথ। তিনি তার এই শাশ্বতী কবিতায় যেভাবে শব্দের মূর্ছনা তৈরি করেছেন এবং পাঠক মনকে যেভাবে উড়িয়ে নিয়ে চলেছেন নিজের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে, তা সত্যি বিস্ময় জাগিয়ে তোলে এবং নতুন এক দুনিয়ার সন্ধান দেয় পাঠককে। এই কবিতা, যে দুনিয়ায় আদান প্রদান করতে থাকি পাঠক ও কবি সামনাসামনি বসে, এটা শাশ্বতী কবিতার একটি অভিনবত্বও বটে। সুধীন্দ্রনাথ সম্পর্কে একাধিক সমালোচক এটা বলে থাকেন যে সুধীন্দ্রনাথ নাকি বাংলা কবিতায় ধ্রুপদী রীতির প্রবর্তক। বুদ্ধদেব বসু তার সমালোচনায় সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, তার কবিতা পড়তে গিয়ে শব্দ ব্যবহার বারবার হয়তো পাঠককে মনে করায় যে তিনি বড্ড বেশি দুরূহ। এমনকি অনেক পাঠক এটাও বলে থাকেন যে সুধীন্দ্রনাথ ইংরেজির মতন করে বাংলা লেখেন। তবে শাশ্বতী কবিতা পড়তে বসে বলতে হয়, ধ্রুপদী রীতির প্রসঙ্গ এলেও কোথাও জটিলতার ধারে কাছেও পৌঁছতে চাননি সুধীন্দ্রনাথ, বরং কবিতার মর্মে মর্মে সুধীন্দ্রনাথের রোম্যান্টিক কবি হিসাবে পরিচিতি স্থাপন করায় পাঠকের কাছে। সন্দেহ নেই, শাশ্বতী কবিতার কবি সুধীন্দ্রনাথ একজন শ্রেষ্ঠ রোম্যান্টিক কবি। 2টি বিষয়ের মধ্যে এটা ধরা যেতে পারে। বুদ্ধদেবের ভাবনা দিয়ে এটা বলছি। 1, প্রেমের এই কবিতা এবং এছাড়াও যে আরও সব প্রেমের কবিতাগুলি সুধীন্দ্রনাথ লিখেছেন, সেখানে আবেগ খুব তীব্র ভূমিকা নেয়। তারই সঙ্গে বাসনা ও বেদনার
সলজ্জ এবং ব্যক্তিগত প্রকাশ তিনি তুলে ধরেন। শাশ্বতীতে আমরা তা পাই। তার এই প্রকাশভঙ্গির সঙ্গে আবহমানতাকে, যে কবিতার আবহমান কবিতার যে ধারা, তার খুব বেশি মিল। এমনকি বৈষ্ণব কবিতা, রবীন্দ্রনাথের প্রেমের কবিতা, কারণই মিল নেই। অর্থাৎ সুধীন্দ্রনাথ একটি নতুন ভঙ্গির প্রেমের কবিতা নির্মাণ করেছেন। তার কবিতা পড়তে পড়তে মনে হয় যেন প্রেমের তৃষ্ণা অমৃতের তৃষ্ণায় পরিণত হয়েছে। মনে হয় একটা সনাতন অমৃত ভাবনা বা বলতে পারি প্রেম তত্ত্বকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন শাশ্বতীর ভেতর। সাময়িক বা অংশের সাধনা থেকে শাশ্বত প্রেম সাধনায় পৌঁছতে চেয়েছেন শাশ্বতীর মধ্যে দিয়ে। এ প্রসঙ্গে একটি কথা খুব গুরুত্বপূর্ণ বলে রাখা দরকার। সুধীন্দ্রনাথের প্রেম চিন্তার একটি নিজস্বতা আছে। যদিও এ ধরনের প্রেম চিন্তা আরও অনেক কবি নির্মাণ করেছেন, সুধীন্দ্রনাথের মধ্যে আমরা মেটাফিজিক্যাল ভাবনার প্রকাশ লক্ষ্য করি। মেটাফিজিক্যাল কবিতা কি না, মেটাফিজিক্যাল কবিতা তার একটা নিজস্ব অবয়ব আছে। এখানে প্রথম দর্শনেই যদিদং হৃদয়ং তব হয় না, প্রেম অনেক বেশি বিপর্যস্ত হয়, ব্যাহত হয়, আবেগের সংকটে পীড়িত হয়। প্রেমের ক্ষেত্রেও সুধীন্দ্রনাথকে দেখি অনেক বেশি মেধার পরিচয় রাখেন। যদিও শাশ্বতী কবিতাটা আলাদা স্বাদের কবিতা, কারণ এখানে কবির হৃদয়ের উচ্ছ্বাস, আবেগ অনেক বেশি করে ধরা পড়েছে। প্রেম এমন একটি অনুভব যা কালিক নয়, চিরন্তনত্বের দাবি করে। এই প্রেমকে প্রকাশ করার জন্যে দরকার হয়ে পড়ে উদ্দীপন বিভাবের। সেই কাজটি প্রকৃতি করে দেয়, প্রকৃতি বা নেচার। কবি সুধীন্দ্রনাথ তাই প্রেমের এই প্রকৃতি নির্ভরতাকেই মান্যতা দিয়েছেন তার শাশ্বতী কবিতায়। আসলে প্রেম আর প্রকৃতি যেন হাত ধরাধরি করে চলে। সুধীন্দ্রনাথের শাশ্বতী কবিতায় তিনটি যে স্তবক আছে, সেই স্তবকের প্রথম স্তবকটা শুরুই হচ্ছে প্রকৃতির বর্ণনা দিয়ে। কবি প্রথমেই বললেন, শান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া, স্বর্ণ সুযোগে লুকোচুরি খেলা করে, গগনে গগনে পলাতক আলো ছায়া। প্রকৃতির এই আপন ভোলা চেহারাটিকে কবি পাঠকের সামনে অসাধারণভাবে তুলে ধরলেন আর দেখাচ্ছেন যে এই প্রকৃতির চেহারার মধ্যে দিয়েই এসে পৌঁছচ্ছে নতুন এক আগমনীর বার্তা, যে আগমনীর মধ্যে লুকিয়ে আছে অন্য রকমের সুর। কবি লিখছেন, মুখ প্রতীক্ষা সমাপ্ত অবশেষে, মাঠে ঘাটে বাটে আরব্ধ আগমনী। কবির মনে হয়েছে সমস্ত প্রকৃতি জুড়ে যেন মিলনের উৎসব চলছে। এই উৎসবে সকলেই যেন সাদরে আমন্ত্রিত। তাই দলিত শেফালি বা শিউলিকেও সেখানে সাদরে উপস্থিত থাকতে দেখি। যখন গোটা পৃথিবী জুড়ে বা প্রকৃতি জুড়েই মিলনের আয়োজন চলছে, তখন কবির হৃদয়ও যেন মেতে উঠেছে সেই আনন্দে। ভাগীদার হতে চেয়েছেন কবিও, তাই তো নবান্নে তাকে আবিষ্কার করেন এবং বলেন, নবান্নে তার আসন রয়েছে পাতা। এই কি খুঁজছেন কবি? সেখানে যদি আমরা তার সন্ধানে যাই, তাহলে দেখতে পাবো কবি একজন উদাস আমিকে দিয়ে প্রিয়তমার চেহারাকে নির্মাণ করতে চেয়েছেন। আমরা শাশ্বতী কবিতা পড়ার সময় আরও কয়েকটি কবিতাকে তুলনায় আনতে পারি। সুধীন্দ্রনাথেরই লেখা 1919 সালের 1 অক্টোবর
হৈমন্তী বলে একটি কবিতা লিখেছিলেন সুধীন্দ্রনাথ। সেখানে তিনি লিখেছিলেন এরকম কয়েকটি লাইন: মোদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে, স্থান পাবে হে ক্ষণিকা শ্লথ নিবিড় যৌবন তোমার, বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিলে অধিকার, আজি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে। কবি শাশ্বতকে চেয়েছেন, কারণ তিনি অনুভব করেন এই শাশ্বতকে ভুলে থাকা যায় না। তাই তো প্রেমের তিনি তখন লিখছেন শাশ্বতের নিষ্ফল সন্ধানে তিনি আর ফিরতে চান না, অথচ সেই শাশ্বতের সন্ধানে তাকে বারবার বেরোতে হয়। তাই 10 বছরের ব্যবধানে লেখা আরেকটি কবিতা 1929 সালের 10ই ডিসেম্বর ভবিতব্য নামক একটি কবিতা লেখেন তিনি। সেখানে লিখলেন, তোমারে ভুলিব আমি, তুমি মোরে ভুলিবে নিশ্চয়, মদনের চিতানলে অনঙ্গের হবে আবির্ভাব, হরিবে অসংখ্য অলি যৌবনের অমৃত সঞ্চয়, সর্বশান্ত মর্মে শুধু পড়ে রবে অবেদ্য অভাব। আমরা ভুলতে চাই, কিন্তু ভুলে যাওয়া কি সহজ? এত সহজ নয়। তাই তো বারে বারে কত স্মৃতি ফিরে আসে, উঁকি মারে। কবিতায় ফিরে পেয়েছেন, পৌঁছে গেছেন এক অন্যতর জগতে। শাশ্বতী কবিতার দ্বিতীয় স্তবক সেই অন্যতর জগৎ থেকে শুরু হয়। কবি লিখলেন, একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন 100 জনমের আগে, সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। মনে হয় যেন 100 জন্মের ওপার থেকে কোনো এক না ভোলা স্মৃতি কবিকে হাতছানি দিয়ে ডাকছে। হাতে হাত রাখা, সহজিয়া অনুরাগে চোখে চোখ রাখা, এই প্রতিটি নরম স্নিগ্ধ পুঞ্জীভূত মুহূর্তগুলো এক অদ্ভুত বিরহ বিজন দিনে কবিকে আন্দোলিত করছে। আর তাই তো কবি স্মৃতি মেদুরতা বা নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছেন। তাই নারীকে ক্ষণিকা বলে মেনে নেবার দিনেও তিনি মেনে নিচ্ছেন, তুমি দেখাইছিলে নিরুদ্দেশ আশ্রয়ের তীর, শান্তি সুনিবিড়। আসলে যে মুহূর্তকে কবি কল্পনা করতে চাইছেন, সেই মুহূর্তে কবির মনে হচ্ছে গোটা পৃথিবী জুড়ে যেন মিলনের লগ্ন এসে গেছে। তাই তো কবির মনে আসছে শাশ্বত মুহূর্তকে, আর লিখে ফেলছেন অপূর্ব সেই শব্দগুলো। সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া, মেতেছিল তার চিকুরের পাকা ধানে, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া, খুঁজেছিল তার আনত দিঠির মানে। আসলে কবি এখানে একটি পূর্ণতার কথা বলতে চেয়েছেন। ফসল বিলাসী হাওয়া যেমন পাকা ধানে দোলা লাগায়, তেমনি কবির জীবনও ভরে উঠেছে প্রেমের শস্যে। সেই শস্যেই কবি পূর্ণ হতে চান। তাই তো কবি একই দৃষ্টিতে অনাদি যুগের শত চাওয়া পাওয়াকে মিশিয়ে দিতে চেয়েছেন, ধরতে চেয়েছেন বহু জীবনের বহু প্রেমের অনুভূতিকে, যা একটি আনত চোখের দৃষ্টিতে এসে স্থির হয়ে যায়। আর চোখের তারায় কবির না বলা অনুভূতিগুলো বাংময় হয়ে প্রকাশিত হতে শুরু করে। কবিতায় বলছেন, অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া, খুঁজেছিল তার আনত দিঠির মানে। আর এই চাওয়া প্রসঙ্গে বলেছেন, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। এই সহজিয়ার মধ্যে কোথাও যেন মিলনের প্রত্যয়
প্রত্যাশা ভর করে থাকে। কবি সেই মিলন প্রিয়াসী অনুভূতিকে ব্যক্ত করেছেন এই লাইনগুলির মধ্যে দিয়ে। এরপর কবি বললেন, সেই লাইনগুলি বাংলা প্রেমের কবিতার ধারাবাহিকতায় যা চিরকালীন অমরত্ব প্রাপ্তি ঘটিয়ে ফেলেছে। কবি লিখলেন, অসামান্য দক্ষতায়, অসামান্য ভঙ্গিতে একটি কথার দ্বিধা থর থর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। প্রসঙ্গত বলে রাখা দরকার, অমরাবতী হল স্বর্গের দেবতাদের থাকার স্থান। স্বাভাবিকভাবেই বিপুল ঐশ্বর্য দিয়ে নির্মিত সেই অমরাবতী। কিন্তু স্বর্গের ঐশ্বর্য ম্লান হয়ে যায় প্রেমের ঐশ্বর্যের কাছে। প্রেমিকার ওই আনত দৃষ্টি আর দ্বিধা ঝরানো কণ্ঠ, আর সেই কণ্ঠ দিয়ে বলে ওঠা একটি উচ্চারণ কবির কাছে 7টি অমরাবতীর সমান ঐশ্বর্য নিয়ে আসে। বোঝাই যায় সেই ক্ষণিকের অনুভূতিকে, ক্ষণিকের বলে ওঠা প্রেমিকার দ্বিধা জড়ানো উচ্চারণকে কবি কতটা মূল্যবান বলতে চেয়েছেন। আর এই ক্ষণিক অনুভূতি তো নির্মাণ করে দিয়েছে কবির সমস্ত জীবনের গতিপথকে। তাই লিখে ফেললেন, একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। কবিতার এই অংশটিকে বুদ্ধদেব বসু অসাধারণভাবে ব্যাখ্যা করেছিলেন। সেখানে তিনি লিখেছেন, এই অন্ধমত্ততার পরপারে মুহূর্তের জন্য একটু শান্তি, একটু মধুরতা, একটু বা বিশ্বাসের আবেগ তাকে যেন স্পর্শ করেছিল শাশ্বতী কবিতায়। মুহূর্তের জন্য ইন্দ্রিয় তাকে পথ ছেড়ে দিয়েছিল, আসক্তি দিয়েছিল মুক্তি, খুলে গিয়েছিল স্বর্গের দুয়ার। সেখানে একবার গেলে কখনো আর হারানো যায় না। তাই তো একটি কথার দ্বিধা থর থর চূড়ে ভর করেছিল 7টি অমরাবতী। এই একটি নিমেষের অনিমেষ উচ্চারণ কালের গতিকে স্তব্ধ করে দিল। চিরকালের স্রোতে এক উজ্জ্বল ধ্রুবতারার মতন হয়ে গেল প্রেমের আরতি। আর ক্ষণমুহূর্ত থেকে শাশ্বতীতে পৌঁছে গেল কবির প্রেম ভাবনা। ক্ষণস্থায়িত্ব থেকে চিরকালীনত্ব, প্রেমের এক অদ্ভুত যাত্রাপথ নির্মাণ করে ফেললেন সুধীন্দ্রনাথ দত্ত। লিখলেন, একটি পণের অমিত প্রগল্ভতা মর্তে আনিল ধ্রুব তারকারে ধরে, একটি স্মৃতির মানসী দুর্বলতা প্রলয়ের পথ ছেড়ে দিল অকাতরে। এই একটি স্মৃতির মানসী দুর্বলতা, এই অংশটি খুব তাৎপর্যপূর্ণ। কারণ সত্যি বলতে প্রেম সমস্ত অবিশ্বাসকে ভেঙে দেয়, সমস্ত বন্ধনকে ঘুচিয়ে এক নতুন প্রলয় বা নতুন প্লাবনে ভেসে যেতে চায়। এই প্লাবনে ভেসে যাওয়ার মধ্যে কোথাও গ্লানি থাকে না। বাস্তবে এটা তো সত্যি একটি মানসী দুর্বলতা। যুক্তিবাদী মনে কবিতাকে স্থান দিলেন। এ প্রসঙ্গে একটি কবিতার কথা খুব বলতে ইচ্ছে করছে। কবিতাটি মহাশ্বেতা। সে কবিতায় কবি লিখেছিলেন প্রেমের ধ্রুব প্রাপ্তি, অর্থাৎ ইন্দ্রত্বের ধ্রুব অধিকারের কথা বলছেন। এরকম কয়েকটি লাইন আছে, জানি জানি বিধাতা নির্দয়, কোনো দিন পারিবে না অর্গলিতে সে স্বর্গের দ্বার, ইন্দ্রত্বের ধ্রুব অধিকার। তোমার প্রেমের স্মৃতি রচিয়াছে মোর লাগি যেথা ওই মহাশ্বেতা। আসলে
মহাশ্বেতা বলতে কবি যাকে বলেছেন, শাশ্বতীও তো সেই। মহাশ্বেতার মধ্যেই তো কবি আবিষ্কার করতে চেয়েছেন শাশ্বতীকে, তাই না লিখেছিলেন মহাশ্বেতা কবিতায়, তোমাতে জাগায় ছিল শাশ্বতীরে অকাল বোধনে। তৃতীয় স্তবকে এসে আমরা দেখতে পাচ্ছি কবির মনে মিলনের স্মৃতি জেগে উঠেছে। প্রকৃতির মিলনাত্মক চেহারা কবির মনেও যেন ফিরিয়ে দিয়েছে এক সন্ধি লগ্ন। যে নারীকে ধরতে চেয়েও পাননি কবি, সেই অধরা নারীকে কবির অবচেতন বা স্মৃতিতে দীপ্তমান হয়ে থাকতে দেখি। আর সেই নারী যেন কবিকে ডাক পাঠান সুধা সংকেতে। শুধু ডাকই নয়, কবি যেন অনুভব করতে পারছেন সেই নারীকে। তাই তো লেখেন, মদমুকুলিত তারি দেহ সৌরভে অনামা কুসুম অজানায় ওঠে মেতে। এই অনুভব কোথাও যেন কবিকে একাত্ম করে দেয় প্রকৃতির সাথে। প্রকৃতি কবির মনে এক আলোড়ন তোলে, তাই উপমায় ভরে ওঠে গোটা কবিতা। কবি লিখতে শাখেন, ভরা নদী তার আবেগের প্রতিনিধি, অবাধ সাগরে উধাও অগাধ থেকে অমল আকাশে মুকুরিত তার হৃদি, স্বাতি মণিময় তারি প্রত্যাভিষেকে। স্বপ্নালু নিশা নীল তার আঁখি সম, সেরম রাজির কোমলতা ঘাসে ঘাসে। এই যে ভাবনা, এই সমস্ত ভাবনার মধ্যে দিয়ে কোথাও যেন একটা বাসনামদীর নারীর ছবি আমাদের সামনে ফুটে উঠছে। কবির মধ্যে জেগে উঠছে আরো একবার মিলনের সম্ভাবনা। কিন্তু কবি তখনই জানিয়ে দেন, পাঠক যখন একটা মিলন পিয়াসী মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছেন, পাঠকের যখন মনে হতে শুরু করছে কবিতার পরিণতি একটা মিলনাত্মক মুহূর্ত বা চেহারা নেবে, ঠিক তখনই কবি লিখলেন অসামান্য একটি লাইন, কিন্তু সে আজ আর কারো ভালোবাসে। এই যে কিন্তু সে আজ আর কারে ভালোবাসে, এখানেই কবিতাটা যেন অন্য মাত্রা পেয়ে যায়। কবি তো জেনেই ছিলেন, তোমারে ভুলিব আমি, তুমি মোরে ভুলিবে নিশ্চয়। কিন্তু বাস্তবে প্রকৃতি যখন উদ্দীপনের কাজ করে, আর প্রকৃতি যখন মোহিনী নারীর মতন ভূমিকা নিতে শুরু করে, তখন সেই কবি সুধীন্দ্রনাথের ভাবনায় প্রকৃতি প্রিয়তমার রূপ নিয়ে নেয়। আর প্রকৃতির আয়োজনের মধ্যে স্মৃতি এসে সামনে দাঁড়ায় অসহায় কবি। কবি একটি শব্দ ব্যবহার করলেন তারপর, স্মৃতি পিপীলিকা তাই পুঞ্জিত করে। এই স্মৃতি পিপীলিকা খুব সুন্দর শব্দ। পিপীলিকা, পিঁপড়ের দংশনের মতো এই স্মৃতির দংশন যেন আমাদের সামনে, মানে কবির সামনে এসে দাঁড়ালো। আর কবির ভিতরে একটা দংশনজাত জ্বালা তৈরি হলো। কবি লিখলেন, সেই দংশনজাত জ্বালাকে কবি রূপ দিলেন এইভাবে, আর রন্ধে মৃত মাধুরীর কণা। অর্থাৎ কোথাও যেন ব্যর্থ প্রেমের কথা এখানে প্রকাশিত হচ্ছে। আর এই যে ব্যর্থতা, প্রেমের এই ব্যর্থ চেহারা, কবি তাকেই শাশ্বত উপলব্ধিতে এনে ফেলে দিলেন। লিখলেন, সে ভোলে বুলুক কতি মন্বন্তরে, আমি ভুলিব না, কভু ভুলিব না। অসাধারণ উচ্চারণ। সে ভোলে ভুলুক কতি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। এই যে শাশ্বত স্মরণ, চিরন্তন প্রেম, এটাকে স্বীকৃতি দিলেন কবি শাশ্বতী রূপে। পৌঁছে গেলেন এক অসামান্য উচ্চারণে। বলতে চাইলেন,
তার প্রিয়া অন্য কাউকে ভালোবাসতে পারে। কোটি মন্বন্তর অর্থাৎ মৃত্যুর করাল ছায়া যদি এসে যায়, যদি প্রসারিত করতে থাকে প্রেমকে, তবু সমস্ত অন্ধকারের মধ্যেও প্রেম বেঁচে থাকবে। কারণ শুধু প্রেমই শাশ্বত চিরন্তন, আর কিছু নয়। কামনা নেই, প্রাপ্তি নেই, ইচ্ছে বাসনা কোনোটাই নেই, শুধু প্রেম। নিখাদ প্রেমের প্রতিষ্ঠা দিতে চেয়েছেন কবি। তাই কবির প্রিয়তমা কাছে থাকুক বা না থাকুক, স্মৃতি হয়ে থেকে যাবে অবিরত। সে কারণেই কবি যেন বলতে চেয়েছেন, চাই চাই আজও চাই তোমারে কেবলই, আজও বলি আমার জাগর স্বপ্ন লোকে একমাত্র সত্তা তুমি, সত্য শুধু তোমারই স্মরণ।